রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা চেতনা এ টেন্ডেন্সি মন মানসিকতা নিয়ে গার হীরাতে তিনি চলে গেলেন। গার হীরাতে ধ্যানে মগ্ন ছিলেন। এক দুইটি দিন নয়, এক দুইটি সপ্তাহ নয়, এক দুইটি মাস নয়, দীর্ঘ ছয়টি মাস সে জায়গায় দীর্ঘ তিনি ধ্যানে মগ্ন ছিলেন। কয় মাস কথা বললাম? 6 মাস। এই 6 মাসের পর মহান রব্বুল আলামিন রমাদান মাসে শবে কদর রাত্রিতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন, পাঠালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা বিকরিন, আমি পড়তে জানি না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিনা, তার বক্ষকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষের সঙ্গে সিনার সঙ্গে তিনি চেপে ধরলেন। রাসূলকে বললেন, পড়ুন, ইকরা, আপনি পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, মা আনা বিকরিন, আমি পড়তে জানি না। এভাবে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সিনার সঙ্গে সিনা, এই বক্ষের সঙ্গে বক্ষকে লাগালেন, একটু হালকা চাপ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে লাগলেন, اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। জিবরিল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনি আপনার সেই প্রভু রবের নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে রব, যে প্রভু, যে আল্লাহ আপনারে সৃষ্টি করেছেন, সে রবের নামে আপনি পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্ত পিণ্ড থেকে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি আপনার সেই সম্মানিত রবের প্রশংসা করুন। সেই রব, যে রব আপনারে সৃষ্টি করেছেন, যে রব আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিলেন যা মানুষ জানতো না। এই আয়াতগুলোকে নাযিল অবতীর্ণ করে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে গেলেন, আর নবীজি বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, চাদর দিয়ে আবৃতি করে দাও, চাদর দিয়ে ঢেকে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম এডুকেশন, শিক্ষা নাযিল অবতীর্ণ হলো। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মানুষের জীবনে সর্বপ্রথম এডুকেশন, শিক্ষার প্রয়োজন আছে। তার মানে জাহেলিয়াত, অজ্ঞতাকে দূর করার জন্য ইলম, শিক্ষা, এডুকেশনের প্রয়োজন আছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নাযিল অবতীর্ণ করলেন সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইলম, শিক্ষা নিয়ে মক্কা নগরীর জাহেলিয়াত, অজ্ঞতা, সেই সমস্ত অজ্ঞতা, বর্বরতা, নিষ্ঠুরতাকে দূর করেছিলেন কি করেননি? যে যুগে মানুষেরা নারীদের সম্মান মর্যাদা দিত না, সেই যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনুল কারীম দিয়ে মানুষদেরকে সেই ইলম, জ্ঞান দিয়ে জাহেলিয়াত, অজ্ঞতাকে তিনি দূর করেছিলেন। সেই জাহেলিয়াত, অজ্ঞতাকে তিনি দূর করেছিলেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের এই ইলম, এই শিক্ষা দিয়ে।